নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওয় সবাইকে স্বাগত। আজ হোটেলে ব্রেকফাস্টে পুরীর সাথে যে আলুর তরকারিটা সার্ভ করা হয় সেই রেসিপিটাই শেয়ার করব। খুব সহজে ঘরেতেই তোমরা এটা বানিয়ে নিতে পারো। দেখে নাও তাহলে রেসিপিটা। এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি। আলুটাকে প্রথমে কুচিয়ে নেব। খুব ইউনিফর্মলি কোচাবার দরকার নেই, রাফলি কুচিয়ে নিলেই হবে। এবারে কড়াতে 1 টেবিল চামচ মতন সর্ষের তেল গরম করে নিলাম ভালো করে। ফোড়নের জন্য দিলাম 1/2 টিস্পুন মতন গোটা জিরে। জিরেটাকে একটু ভেজে নিয়ে এবার একটা পেস্ট দেবো। তার জন্য টমেটো, আদা এবং কাঁচা লঙ্কাকে মিক্সিতে আমি ভালো করে বেটে নিলাম। একটা মাঝারি টমেটো নিয়েছি আর 1 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা। ওই টমেটো পেস্টটাকে এবার মিশিয়ে দিলাম। ভালো করে একটু কষতে হবে যতক্ষণ না তেলটা ভালো রকম ছাড়ছে। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামেই থাকবে। কষতে কষতে মিশিয়ে নেব আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম ধনে গুঁড়ো, কালারের জন্য দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। চাইলে তোমরা একটু লঙ্কা গুঁড়োও দিতে পারো, আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি বলে আর লঙ্কা গুঁড়ো দিলাম না। এবারে সব কিছুকে নিয়ে ভালো করে কষবো যতক্ষণ না সুন্দরভাবে তেলটা ছাড়ছে। কষতে কষতে মিশিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি। মশলা কষার সময় কসুরি মেথিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আবারও কিছুটা সময় কষে নিলাম। দেখো এবার সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এইবারে মিশিয়ে দিলাম সেদ্ধ আলু কুচোগুলো। আলু কুচোটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। 1 মিনিট মতন একটু মশলার মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তারপরে মেশাবো জল। যেহেতু এই তরকারিটা একটু পাতলা পাতলাই থাকে তাই জলটাকে একটু বেশি পরিমাণেই দেব। আলুটা ভালো করে মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। এইবারে ওই ছোটো বাটির 1.5 বাটি মতন জল দিলাম। জলটা দেবার পর এবারে দেব নুনটা। আগে নুনটা দিলে আন্দাজটা ঠিক পেতাম না, তাই জলটা মেশাবার পর নুনটাকে যোগ করলাম। যেহেতু আলুগুলো আগে থেকেই সেদ্ধ আছে তাই চাপা দেবার খুব একটা প্রয়োজন নেই, তবে চাইলে তোমরা চাপা দিয়েও ফোটাতে পারো। মিনিট 5 বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম টু হাইতে থাকবে। 5-7 মিনিট মতন ফোটাবার পর শেষকালে মিশিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এবারে গ্যাস বন্ধ করে চাপা দিয়ে মিনিট 5 জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। একটু পাতলাই রেখেছি, ঠান্ডা হলে আরও খানিকটা ঘন হয়ে যাবে। মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে থাকার পর তরকারিটা একদমই রেডি হয়ে গেছে। লুচি, পুরি বা কচুরির সাথে এই আলুর তরকারিটা ভীষণই ভালো লাগে। আশা করি রেসিপিটা ভালো লাগলো। ধন্যবাদ।